আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ ফারদিন। সো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা সবাই মিলে যাইতেছি গাব বাগানের দিকে। সেখানে নাকি গাব গাছে গাব ধরছে, সো আমরা গাব পাড়তে যাইতেছি। আর তার মাঝে আপনারা দেখতে থাকেন আমাদের এলাকার ভিউ। সবই আমাদের এলাকার রাস্তা, সাথে আছে ভাই ব্রাদার, আরও আছে। তারা মোটর সাইকেল নিয়ে আগেই চলে গেছে, যার কারণে তাদেরকে দেখাইতে পারলাম না। গাছতলায় এসে আমরা গাছের দিক দেখতেছিলাম যে গাছ পাকলো কিনা, গাছে উঠতে পারবো কিনা। আমি তো অনেক বছর ধরে গাছে উঠতেছি না। সো স্বাস্থ্য ভাই আবার বলতেছে আমি লাগাই উঠতে পারবো না, তুই আগে উঠ। আমি না তুই আগে উঠ, তারপরে ও উঠছে, দেন আমি উঠছি ওর সাথে। আর গাছগুলো এত দূরে দূরে ধরছে যে হাতের নাগালে গেছে, একটা গাবও পাইনি। সব এরকম লাঠি দিয়ে পারা লাগতেছে। ও পারতেছে, আমি ভিডিও করে দেখাইতেছি। ওই যে দেখা যেতেছে অনেক দূরে দূরে, এই ও পারতেছে, আমি ভিডিও করতেছি। আবার আমিও পারছি, ওই সময় তার ভিডিও করতে পারিনি এরকম ভাবে। নিচে একজন আছে, বাদ বাকি লোক আবার চলে গেছে আর একখানে। পরে দেখা মানে কতগুলো হয়। এই গ্যাপটা পড়ার সময় স্বাস্থ্য বলতেছিল দেখি ওর হাতে দিয়ে দিই, তো আমি ওটাই না ওর হাতের ভিতর দিছি। এমন ধরে টান দিয়েছি যে ওর হাতের ভিতরে এসেই পড়ছে। এমন টানে দিছি, টান দেওয়ার সাথে সাথে ওর হাতে এসে বসে। ওয়াহ, সেই সেই রাতে ধরা দিছি গাপটা। এখন তো ও তো মহা খুশি। যেই গাপটা ওরা দিছি ও এখন অর্ধেক আমার দিছে, অর্ধেকও খাইতেছে। তো আমাদের এদিকে এই গাপে কোনো দানা হয় না, সেইগুলো খাওয়া যায়। আমার দিয়ে খাইতে, তো আমি খাইতেছি। আমারও যে বেলার হয়ে গেছে আমি নিজেও জানতাম না, পরে দেখি যে বেলার হয়ে গেছে আমার। গাবের স্বাদ সেই আগের মতোই আছে, তবে গাবগুলো পাড়ার লোক নাই। অনেক খোঁজাখুঁজির পর আমি আমার হাতের কাছে একটা গাব পাইছি। সো এটা তাও আমি নিচে ফেলে দিছি, রাখিনি নিজের কাছে। এখন গাছের গাবগুলো গাছেই পড়ে রয়েছে, পাড়ার লোক নাই, খাওয়ারও লোক নাই। অনেক বছর পর আমরাই গেলাম, গিয়ে পারলাম কিছু গাব নিয়ে খাইলাম। সব মিলিয়ে কতগুলো হয়েছে শেষে দেখতে পারবেন। এই গাছে আসার পর দেখি যে আমরা যে গাছে উঠছিলাম সেই গাছে অনেক গাব দেখা যায়, কিন্তু আমরা দেখতে পারিনি। দেখছেন কি পাকা পাকা গাব অনেক অনেক আছে, কিন্তু আমরা ওই গাছে যখন ছিলাম তখন এত দেখতে পারিনি। যেগুলো দেখতে পারছি ওগুলো পারছি। গাব যেগুলো পারছি ছোট ভাই অতগুলো খুঁজেও পায় নাই। 20টা যদি পায়রা থেকে 10টা পাইছে, 10টা হারাইছে। এই আবার যেই 10টা পাইছে ওই 10টার মধ্যে থেকে ও খাইছে। আমি উঠছি এক গাছে, আগে যে ভিডিওটা দেখছেন ওইটা ছিল ওই যে যেই গাছটা দেখা যাইতেছে ওই গাছে। সো এই গাছ আসার পর বারবার কেন জানি না ওই গাছেই চোখটা যাইতেছিল। কি সুন্দর সুন্দর গাব। আর ওই গাছের গাবগুলো খাইতে সেই লাগে, যেহেতু ওই গাছের গাবে কোনো দানা বা বিচি নাই। সো আমাদের গাব পাড়া শেষ। গাবগুলো দেখাইতেছে আপনাদের। এখানে কতগুলো ছিল, রাখা ছিল আর কি। আর এইখানে সে লুঙ্গির ভিতরে এই হয়েছে টোটাল গাব। কষ্ট যেরকম যেই পরিমাণ কষ্ট করছে ওই পরিমাণে হয় নাই। এই একটা গাছ, এই একটা গাছ, দেন ওই গাছ, এই 3 গাছ মিলে এই কয়টা হয়েছে। 3টা গাছে উঠছি দুইজনে, কিন্তু আমাদের ওইরকম ভাবে হয়ে পড়ে না। এগুলো আমি হয়েছে, আমি তো মনে করেন ঘামে শেষ। এখন তো ঘাম দেখা যাচ্ছে না, তবে ঘামাইছি। গাছে উঠছি, নাচা এরকম ভাবে আসিল না, বা বিশল্লা বলেন যাই বলেন ওইগুলো আসিল না, তবে ঘাম প্রচুর দিছিল। এই নিয়ে এসে মোটর সাইকেল নিয়ে, যার কারণে তাকে আগের বার দেখাইতে পারিনি। তার সাথে 3 জন আসছে, সে সহ। আর আমরা তো দেখাইলাম যে আমরা 4 জন আসছি। আর সর্বশেষ কথা হচ্ছে যে প্রায় 6 থেকে 7 বছর পর আমরা গাব পাড়তে গেছি। এর মধ্যে তারা গেছে কিনা জানি না, তবে আমি গেছি 6-7 বছর পর। আমাদেরকে ফেলায় থুয়ে আসছে। আইসা দেখি তারা আম খাইতেছে, গাব খাইতেছে। মোটর সাইকেল নিয়ে চলে আসছে, তো আইসা দেখি আম গাব খাইতেছে। আমরা আইসা একটা একটা করে খাইছি। শেষ, সর্বশেষ রিভিউ ছিল এটাই। সো আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, গুড বাই।